হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় 13 জুলাই রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের উপকূলরক্ষী ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত করার সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে ইরানের একটি পারমাণবিক স্থাপনাতেও হামলার বিষয় বিবেচনা করা হতে পারে। এদিকে ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশিহর ও খুজিস্তান প্রদেশের ওমিদিয়া এলাকায় বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ওমিদিয়ায় অন্তত 4 জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানও পাল্টা জবাব দিয়েছে বলে দাবি করেছে। আইআরজিসি জানিয়েছে, বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় ঘাঁটির জ্বালানি ডিপো, একটি পেট্রিয়ট এয়ার ডিফেন্স রাডার, আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং আরও কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের এসব দাবির সত্যতা নিশ্চিত করেনি। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।